শুভ দুপুর প্রিয় দর্শক, একুশে টেলিভিশনের প্রতিদিনের নিয়মিত সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান একুশের দুপুরে সবাইকে শুভেচ্ছা আপনাদেরকেও যারা দেশের বাইরে বসে একুশের দুপুর দেখছেন। প্রিয় দর্শক, প্রথমেই জানিয়ে দিচ্ছি আজ আমাদের সাথে গল্প স্বল্প পর্বে উপস্থিত আছেন ফ্যাশন হাউস লাবণ্য স্বত্বাধিকারী ও ফ্যাশন ডিজাইনার নাসরিন রুমি। আর অনুষ্ঠানের পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি সেজিতি বিনতে রশিদ। এবার আমন্ত্রিত অতিথির সাথে গল্প স্বল্প, আসুন কথা বলি আমাদের আজকের অতিথির সাথে। স্বাগত আপু আপনাকে একুশের দুপুরে, কেমন আছেন? আছি ভালো, আপনাকেও স্বাগত। তো শুরুতেই জানতে চাচ্ছি, আপনাকে পেয়ে আজকে খুব ভালো লাগছে। সামনেই আমাদের ঈদ, তো ঈদ নিয়ে সবারই একটা খুব কাজ করে যে কি ধরনের ড্রেস কিনবো, কি ড্রেস আমাকে মানাবে, এটা নিয়ে খুব চিন্তা থাকে। আর এই যে ক্রেতাদের হাজারো চিন্তা, এটাকে মিল করে আপনারা এক একটা ড্রেস ডিজাইন করে থাকেন। তো শুরুতেই জানতে চাচ্ছি, কেমন এবার ক্রেতাদের সাড়া পাচ্ছেন কিরকম? এবার তো বিশ্বকাপ, ওটা নিয়ে প্রথমে উন্মাদনা ছিল, তারপরে রোজা এসছে, রোজা শুরু হয়ে গেছে। হ্যাঁ, তো প্রথমে ক্রেতারা দেখে গেছে, কিছু কিছু কিনেছে। গতকাল থেকে মানে ভালো রকমের একটা বিশ্বকাপ ফুটবলের রেসটা কাটতে 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 মানুষের রোজাও মাঝামাঝি হয়ে যাচ্ছে, এবার মানুষ নেমেছে আর কি। তো আমাদের তো এবার ঈদটা পড়ছে বর্ষাকালে আমরা ঈদটা উদযাপিত হবে। তো এই সময়টাকে মাথায় রেখে আপনারা কি ধরনের ফেব্রিকের উপর কাজ করেছেন? আমরা একটু মেইনলি তো আমাদের কটন বেজ কাজ করা, আমাদের দেশের তাঁতজাত যেটা তাতে তৈরি হয়, বোনা হয়, কাপড়গুলো বোনা হয়, সেটাই নিয়েই আমরা দেশের ঐতিহ্যটাকে তুলে ধরা হচ্ছে। কিন্তু মিলজাত প্রোডাক্ট যেটা আমাদের দেশের জর্জেট কাপড়, এগুলো তৈরি হচ্ছে, আর একটু সময় লাগবে সেটাকে একটু উন্নত করতে, সেটাও ব্যবহার করছি আমরা। তো মেইনলি আপনারা সুতি কাপড়ের উপর কাজ করেছেন একদম পুরোপুরি। হ্যাঁ। তো ঈদের সময়টাতে কি ধরনের কালার নিয়ে আপনারা কাজ করেছেন? যেহেতু একটা আমাদের উৎসব, তো উৎসবটাকে মাথায় রেখে আপনারা কি ধরনের কালার গুলো? গতবারও বলেছি, এটা এখনো এবারও বজায় আছে, সেটা হলো যে ব্রাইট কালার গুলো মানুষ চুজ, ম্যাজেন্ডা, পেস্টাল ব্লু, এগুলো এই কালার গুলো মানুষ বেশি প্রেফার করবে। রেড কালার অ্যাভয়েড করছে, কিন্তু ব্লেন্ড মানে ইয়েলো, অরেঞ্জ, একটু মানে মিক্স, একটু আনকমন কালার গুলোই। আচ্ছা, তো যেহেতু এটা আপনি যে কালার গুলোর কথা বলেন, এগুলো ফেস্টিভ কালার, কিন্তু এই যে আমাদের যে বর্ষাকাল, এই প্রকৃতিরও একটা যে কালার আছে, এই কালার গুলোকে আপনি মিশ্রণ করে কোন একটা কালার? আমরা ঈদ তো একদম পুরো একদিন শুধু হবে, হালকা একটু বৃষ্টির আমেজ, কিন্তু সবটাকে আমরা রাখি, কেউ সবকিছু মিলিয়ে, যেমন একটা ড্রেসের মধ্যে সব কম্বিনেশন করছি না, যেমন কোনোটা ব্লু থাকছে, কেউ ব্ল্যাক লাইক করে, সেটা আমরা বাজার বুঝে সব ক্রেতা সাধারণ সবার ইচ্ছাকেই ফুলফিল করার। তারপর একটা জিনিস দেখা যায় যে সবারই ঈদ উপলক্ষে একটা বাজেট থাকে, যে আমি সারা বছর যাই কিনি না কেন, ঈদের সময় সবাই চায় একটু গর্জিয়াস কোনো ড্রেস কিনতে। সেক্ষেত্রে কি আপনার কাছে মনে হয় যে সুতি থেকে তারা মসলিন বা সিল্ক অন্য কিছুকে প্রাধান্য দিচ্ছে? না, দিচ্ছে। আমরা তো এখন মানে ইন্ডিয়ান প্রোডাক্ট এই করার থেকে তো আমাদের দেশের প্রতি পোশাক পরার জন্য আমরা চেষ্টা করছি, অনেকেই আসছে কিনছে। আমরাও দেশজ সুতির প্রোডাক্ট গুলো আমরাও সেরকম প্রাইসে, মানে তাদের পরে উৎসব ফেস্টিভ উপযোগী আমরা মানে তৈরি করে দিতে পারছি, চেষ্টা করছে এবং নিচ্ছে। তো এইবার ঈদে কি ধরনের ফ্যাশনটা চলছে, ট্রেন্ডটা কিরকম? এবার লং যেটা হবে, লং মানে কার্ভ হয়ে লং ড্রেস গুলো বেশি যাচ্ছে, সালোয়ারের ক্ষেত্রে আসতেছে মানে শর্টস, আর আবার প্লাজো দিয়ে আবার পড়ছে লং স্ট্রেট, এটা একদম হট ট্রেন্ড চলছে। লং স্ট্রেট কাট কুর্তার সাথে খুব ভালো যাচ্ছে, তো এটা করতে পারে। তার এই শাড়ির ক্ষেত্রে তো ডেফিনেটলি ব্লাউজটা আমাদের স্পেশাল কাটি না হলে তো এটা হয় না। তো এই যে প্লাজোর কথা যে বললেন, এটা তো একদমই নতুন। তো আপনার কাছে, আপনাদের তো ক্রেতারা তো বিভিন্ন বয়সী ক্রেতা থাকে, দেখা যায় যে এটা যে প্লাজোর কথা বলছে, আমরা যারা 30 ঊর্ধ্ব মানুষ, যারা মহিলারা আছে, তারা তো অনেক ক্ষেত্রে এটাকে প্রেফার করে না, যে একটু ফ্যাশনেবল অনেকেই করে, কিন্তু বেশিরভাগই দেখা যাচ্ছে যে নর্মাল সালোয়ার, চুড়িদার, এর ভেতরেই তারা থাকতে চায়। তো এটা কেমন চলছে এখন? কিন্তু টিনেজরা যেমন মানে হাল আমলের, মানে তাদের এই সারা বছরে যেই
ট্রেনটা সম্পর্কে তাদের যে নলেজ এবং ঈদ ম্যাগাজিন গুলো দেখে তারা যেটাকে ঈদের সময় সেটা তারা ট্রাই করছে। হ্যাঁ, কিন্তু মধ্যবয়সীরা মাঝবয়সীরাও কিন্তু এখন অনেকটা আপডেটেড। তারা ফ্যাশন সম্পর্কে ট্রেন্ড সম্পর্কে যথেষ্ট ওয়াকেবল, এবং তারা প্লাজো টাইপ পুরা শর্ট না পড়লেও লং কামিজের সাথে প্লাজো পড়ছে এবং খুব ভালো যাচ্ছে। এবং খুব, তো এই যে আপনি বলছিলেন যে ম্যাগাজিন দেখে সবাই ফ্যাশন ট্রেন্ড সম্পর্কে সচেতন হচ্ছে, এটা কতটুকু ক্রেতাদেরকে প্রভাবিত করতে পারছে বলে আপনার মনে হয়? হ্যাঁ, অনেকে করছে, প্রভাবিত ভালোভাবেই করছে। দেখে ওরা বুঝছে যে ট্রেন্ডটা একটু চেঞ্জ হচ্ছে। এখন প্লাজো টাইপের আমরা কটন কাপড়েও করে দিচ্ছি, সেটা ওরা নিচ্ছে। আবার কেউ আগের যার যেটা পছন্দ। সালোয়ার ক্ষেত্রে আমরা একটু ভ্যারিয়েশন এনেছি, যে শুধু আমি বলে না, সব হাউস গুলো এখন শর্ট সালোয়ারটা খুব ভালো যাচ্ছে, একটু চাপা সেটা, ওটা তো প্যান্ট কাটিং। আরেকটা সালোয়ারকেও আরেকটা চাপা টাইপের, হ্যাঁ চুড়িদার টাইপের করে শর্ট ভার্সনে চলে আসছে। এটা বড় ওরা মাঝবয়সী ওরা পড়তে পারছে। তো দেখা যাচ্ছে যে এই যে আপনি বলছেন যে সালোয়ারের কথা বললেন, একটু শর্ট করে পড়ছে, প্যান্টের কথা বললেন, প্লাজোর কথা বললেন, তো অনেক ক্ষেত্রে হয় না যে আমি একটা ম্যাগাজিন দেখে একটা জিনিস মনে হলো বাহ খুব সুন্দর, এটা এখন এই ফ্যাশনটা এখন চলছে, নিজের জন্য আমাকে সেটা মানাচ্ছে না। তো আপনি একজন ফ্যাশন ডিজাইনার হিসেবে এই ব্যাপারে কি পরামর্শ দিবেন? আমি মনে করি যে প্রত্যেকজনের একটা নিজস্ব মানে ওনার নিজের রুচি এবং যেটা যায় ওনার মানে বডি স্ট্রাকচার এবং গেটআপের সাথে যেটা যায় সেটাই নেওয়া উচিত। যেটা একদম এর সাথে ওরা উচিত না, সেটাকে একটু মানে ধারণ করবার মতো আপনাকে। এই সাথে জানতে চাই ফ্যাশন সম্পর্কে আপনি কি সংজ্ঞাটা দিবেন? আমি মনে করি যে আপনার রুচি, আপনার স্বাচ্ছন্দ্যতা, এটা ডেফিনেটলি থাকতে হবে। হ্যাঁ, স্বাচ্ছন্দ্যতা যদি না থাকে, সাপোজ আমি এর আগের অনুষ্ঠানেও আমার টেইলারটা ছিল না, আমি ভালো আমার ফিটেড ব্লাউজটা আমার পছন্দ হয়নি, আমার পুরা চেহারা দিয়েই প্রকাশ পেয়েছে যে আমি কিছুতেই ইজি হতে পারছি। কাজে এই স্বাচ্ছন্দ্যটা কিন্তু একটা বিরাট ব্যাপার। সেটা আপনার যেটা ক্যারি করতে পারবেন সেটাই আপনি পরবেন, ওটাতেই আপনি নিজের ইচ্ছা মতো আপনি হয় অ্যাকসেসরিজ, আপনি স্যান্ডেল হতে সবকিছুই কিন্তু এখন সিম্পল জিনিস পরলাম, কিন্তু নিজেকে মানাতে হবে সেই জিনিসটা, সেটা ক্যারি করতে পারে, সেটাই আপনার একটা ফ্যাশন স্টেটমেন্ট তৈরি হবে। তো এখন একটু কথা বলতে চাই যে এখন দেখা যাচ্ছে যে ওয়েস্টার্ন কাটিং অনেক ড্রেস এখন পড়ছে, বিশেষ করে দেখা যাচ্ছে যে আমাদের দেশীয় যে ড্রেসের কাটিং সেটা থাকছে, সেই সাথে হয়তো ব্লেন্ড করে আপনারা ওয়েস্টার্ন কোনো কাটিংটাকে দিচ্ছেন।